বাংলাদেশের রাষ্ট্রপতি হলেন রাষ্ট্রের সর্বোচ্চ সাংবিধানিক পদগুলোর একটি, কিন্তু প্রশ্ন হলো রাষ্ট্রপতির হাতে আসলে কতটা ক্ষমতা রয়েছে। তিনি কি ইচ্ছামতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারেন, নাকি সংসদীয় ব্যবস্থায় তার ক্ষমতা অনেকটাই সীমিত? এই প্রশ্নটি বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচন সামনে এলে বারবার আলোচনায় আসে, কারণ সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান হলেও সরকার প্রধান নন। রাষ্ট্র পরিচালনার মূল নির্বাহী ক্ষমতা থাকে প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন সরকারের হাতে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দুটি গুরুত্বপূর্ণ স্বাধীন ক্ষমতা রয়েছে। প্রথমত, তিনি স্বাধীনভাবে প্রধান বিচারপতি নিয়োগ করতে পারেন, অর্থাৎ এই নিয়োগের ক্ষেত্রে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীর পরামর্শ নেওয়ার প্রয়োজন হয় না। দ্বিতীয়ত, প্রধানমন্ত্রী নিয়োগের ক্ষমতাও রাষ্ট্রপতির, তবে এখানে একটি গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে। জাতীয় সংসদ নির্বাচনে যে দল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে সেই দলের নেতাকেই প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিতে হবে। তবে কোনো দল যদি একক সংখ্যাগরিষ্ঠতা না পায়, তখন পরিস্থিতি কিছুটা ভিন্ন হতে পারে। কোন ব্যক্তি সংসদের সংখ্যাগরিষ্ঠ সদস্যদের সমর্থন পেতে পারেন সেই বিষয়টি বিবেচনা করে প্রধানমন্ত্রী নিয়োগের সিদ্ধান্ত নিতে হয় রাষ্ট্রপতিকে। 1991 সালের নির্বাচনের পর এমন পরিস্থিতি তৈরি হয়েছিল। এর বাইরে রাষ্ট্রপতির অনেক ক্ষমতাই প্রধানমন্ত্রীর পরামর্শ নির্ভর। সংবিধানের বিধান অনুযায়ী প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ছাড়া রাষ্ট্রপতির অন্যান্য দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করতে হয়। অর্থাৎ রাষ্ট্রপতি রাষ্ট্রের আনুষ্ঠানিক প্রধান হলেও নির্বাহী সিদ্ধান্তের বড় অংশ একক সিদ্ধান্তে পরিচালিত হয় না। তবে রাষ্ট্রপতির একটি গুরুত্বপূর্ণ ক্ষমতা রয়েছে দণ্ড মওকুফ বা ক্ষমা করার ক্ষেত্রে। কোনো আদালত, ট্রাইব্যুনাল বা অন্য কর্তৃপক্ষের দেওয়া দণ্ড রাষ্ট্রপতি মার্জনা বা ক্ষমা করতে পারেন। এবার আসা যাক রাষ্ট্রপতির দায়মুক্তির বিষয়ে। দায়িত্ব পালনকালে তার বিরুদ্ধে ফৌজদারি মামলা করা কিংবা তাকে গ্রেফতার বা কারাগারে নেওয়ার জন্য আদালতের পরোয়ানা জারির ক্ষেত্রে সাংবিধানিক সুরক্ষা রয়েছে। তবে এর অর্থ এই নয় যে রাষ্ট্রপতিকে কখনোই পদ থেকে সরানো যায় না। সংবিধান লঙ্ঘন বা গুরুতর অসদাচরণের অভিযোগে রাষ্ট্রপতিকে অভিশংসন করা সম্ভব, এবং শেষ পর্যন্ত রাষ্ট্রপতির পদ শূন্য করতে প্রয়োজন হয় সংসদ সদস্যদের 2/3 ভোট। শারীরিক বা মানসিক অসামর্থ্যের কারণেও রাষ্ট্রপতিকে অপসারণের ব্যবস্থা রয়েছে। সেক্ষেত্রে সংসদীয় প্রক্রিয়া এবং চিকিৎসকদের সমন্বয়ে গঠিত বোর্ডের মাধ্যমে বিষয়টি পরীক্ষা করার বিধান রয়েছে। আর যদি কোনো কারণে রাষ্ট্রপতির পদ শূন্য হয় কিংবা তিনি দায়িত্ব পালনে অসমর্থ হন, তাহলে নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন। রাষ্ট্রপতি হওয়ার ক্ষেত্রে কিছু সাংবিধানিক যোগ্যতা রয়েছে। প্রার্থীর বয়স কমপক্ষে 35 বছর হতে হবে এবং সংসদ সদস্য নির্বাচিত হওয়ার যোগ্যতা থাকতে হবে। তবে রাষ্ট্রপতি পদে প্রার্থী হওয়ার জন্য আগে সংসদ সদস্য হওয়া বাধ্যতামূলক নয়। একজন ব্যক্তি সর্বোচ্চ 2 মেয়াদ রাষ্ট্রপতি থাকতে পারেন এবং প্রতিটি মেয়াদ 5 বছর। আর রাষ্ট্রপতি কিভাবে নির্বাচিত হন? সরাসরি জনগণের ভোটে নয়, সংসদ সদস্যদের ভোটেই রাষ্ট্রপতি নির্বাচিত হন। কোনো প্রার্থী একজন সংসদ সদস্যের মাধ্যমে প্রস্তাবিত এবং আরেকজন সংসদ সদস্যের মাধ্যমে সমর্থিত হন। একাধিক বৈধ প্রার্থী থাকলে ভোট হয় এবং সর্বাধিক ভোট পাওয়া প্রার্থী রাষ্ট্রপতি নির্বাচিত হন। অর্থাৎ সবকিছু মিলিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি পদটি অত্যন্ত মর্যাদাপূর্ণ হলেও সংসদীয় ব্যবস্থায় তার স্বাধীন নির্বাহী ক্ষমতা সীমিত। একদিকে তিনি রাষ্ট্রের সাংবিধানিক প্রধান, অন্যদিকে সরকারের দৈনন্দিন নির্বাহী সিদ্ধান্তের বড় অংশ প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন ব্যবস্থার মাধ্যমে পরিচালিত হয়। তাই রাষ্ট্রপতির ক্ষমতা নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো পদটি যতটা শক্তিশালী মনে হয়, বাস্তবে সংবিধান তার ক্ষমতার একটি বড় অংশকে প্রধানমন্ত্রীর পরামর্শের সঙ্গে যুক্ত করে দিয়েছে। আর এ কারণেই বাংলাদেশের রাষ্ট্রপতি পদ নিয়ে রাজনৈতিক আলোচনা যত তীব্রই হোক, সংবিধানের কাঠামো না বুঝলে তার প্রকৃত ক্ষমতার পরিধি বোঝা কঠিন।